আল্লাহ ডাকবারে তো বান্দা সারা রাত নাফরমানি কইলা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও যুবক, হন জিনিস জানে তোমার ঠেলিয়ে লইয়ার গিয়ে একামত দিতে না ভাই, নামাজ চলে নে, হন জিনিস জানে রাস্তা দিয়ে আড়াইয়ে তোমার লইয়ার গিয়ে কিয়ে পাগল বানাই মিলিয়ে দে। এমন অজ্ঞ দয়াময় রবত হন জিনিস জানে তোমার দুকা দি ফিলাইলে আল্লাহ বন্দা সারা রাত্রিয়ে নাফরমানি করলি, সারা রাত্রিয়ে মোবাইলের মধ্যে অশ্লীলতা ব্যাগিন চালি, রাতিয়া যাতে ঘুম যাইবার লাগে ইয়স। আই যদি অজ্ঞ ফুকা মাকড় যদি এরে অজ্ঞ কষ্টদায়ক ফুকা যদি নাকর দি ঢুকাই দি, খানো দি ঢুকাই দি, তোর শান্তি হয় দিন ব্যাগিন যাইবে ওই দিন হয়। কিন্তু আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতারে ডাক মারির, ও আমার ফেরেশতা খবরদার, আর বন্দা সারা রাত নাফরমানি করলো, খবরদারিবা আর বন্দাইবার সুয়াইয়া নবীর উম্মত, খবরদার ইবার ডিউটি তোমরা মিস নকরিবা। রাতিয়া ইবারে পাহারাদারি করো, হন মুসা যেন নাকো দিন ঢুকে, খানো দিন ঢুকে, গালো দিন ঢুকে। আল্লাহ বন্দা তুই নাফরমানি করলি, আই তোরে ফেরেশতা দিয়ে রে পাহারাদারি করলাম। আল্লাহ বন্দা সারা রাত তুই গান বাজানা চালি, আই চাইলে অজ্ঞ নিয়ে আটকাই রে তোর দুনিয়ায় তুল্য যে করতেম। কিন্তু না, ফেরেশতা আইরা রে হত আল্লাহ অনর বন্দাইবে হাটহাজারি এলাকার অমুক জায়গার মধ্যে নাফরমানি করি গিয়ে গুনালে হিমিলে আল্লাহ বলে হইব না না ইত্যার নলাইস আর বন্দাইবে হয়তো শয়তানি ওয়াসওয়াসা দুকাত করিয়ে রে করিয়ে দে ইত্যার নলে কেউ খেয়া সামনে এশারার নামাজের পরে ইবাই তওবা করে ফিলাইলে আবার লাইকেও দিন বুঝাই দিয়ে না করেন না। আল্লাহ বলে ফেরেশতা হলো হজ ইত্যার নলে কেউ ইন আবার বুঝাই দিয়ে না করেন না। এশারাতের মধ্যে বন্দাইবে নুয়ে ফেরেশতা হলো বলে আবার ডাক মারে পরওয়ারদিগার আলম, এশারত তো যার গো তুই বে খেলা তু নৌড়ের ইবে মোবাইল নসারের সক্কা খেলা নুয়ের ইবে নুয়ে তো আল্লাহ আরো অপেক্ষা করো, আরো অপেক্ষা করো, উত্তরে ফজরত দাইব নইলে জুরত দাইব। এন করতে করতে এক কান গুনার ফিসে 16 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করাই। গুনাহ বলে আল্লাহ লিখতে না দেয় কি, আল্লাহ বন্দার প্রতি আল্লাহর বেশি দয়া, বন্দার প্রতি আল্লাহর বেশি মোহাব্বত। মাই ফুয়ারে যে দুধ দেয় তার চেয়ে কোটি গুণ বেশি আল্লাহ বন্দারে মোহাব্বত করে, তার চেয়ে কোটি গুণ বেশি। তার ইবাদত তো দেন আল্লাহ আর তুমি কাগরে মোহাব্বতিয়া লাগিব, আল্লাহ আল্লাহ কারে ফুরানি লাগিব, মোহাব্বতিয়া লাগিব। ইয়া কেন করে আইব দে ই না ইয়ে সিনেত তুন সিনেত কিতাবত ন কিতাবত মতুন ইয়ে দে এলম কিতাবত তুন ফায়দে মানুষ হলে এলম আর কিতাব ওয়ালাতুন ফায়দে মোহাব্বত। এই এলম এবং মোহাব্বত দুনিয়ান যদি একসাথে হয় ইবারা হয় যে আলেম বিল্লাহ। শুধু এলম আছে মোহাব্বত নাই ইবারা হয় যে আলেম বিকিতাবিল্লাহ। আল্লাহর হাতে দোয়া করো গই আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনরে আলেম বিকিতাবিল্লাহর পাশাপাশি আলেম বিল্লাহ হিসাবে কবুল করুক, বেগুন হন আমি। আল্লাহর হাতে দোয়া করো, ও আল্লাহ আতুন মা আল্লাহ যেন ফেট ফুরে, বাপ আল্লাহ যেন ফেট ফুরে, নিজের সন্তান আল্লাহ যেভাবে একখান আন্তরিকতা মায়া মমতা আছে আল্লাহ অনল্লাহ এলে একখান মোহাব্বত, অনল্লাহ এলে একখান আন্তরিকতা, অনর মোহাব্বতের কিছু অংশ আর অন্তরের মধ্যে দান করন। নমাজ ন পড়লে যেন আতুন ঘুমে ন ধরে, তেলাওয়াত ন করলে যেন নাস্তা খাইতে মনে না হয়, এলে একখান আন্তরিকতা মায়া মমতা আমি বন্দার দিলের মধ্যে ও আল্লাহ নে পয়দা করি দ এং করি করি আল্লাহর হাসে হাঁদ গই আল্লাহ তুন খুঁজিয়ে ল গই যারে তারে নো দে যেতে নো ভাই। আর ইনে বেশি জাগাও বাসে মানুষও বাসে। ইন যদি ফায়দে হয় হডের রবারের বাগানের ভিতর মৌলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই নারু ফুরিসুর সিনাতুন ইবাই এলমিনের বাক ফাইলে মোহাব্বতর বাক। ইন যদি ফায়দে হয় আটাজারির মৌলানা জমিরুদ্দিন সাহেব রশিদ আহমদ গঙ্গুহির সিনাতুন ইবার সিনাত মধ্যে ট্রান্সফার হই মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সিনাতুন মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির হাসে ট্রান্সফার হই মুফতি আজিজুল হকর সিনাতুন
মৌলানা আলী আহমদ বোয়ালবির হাসো ট্রান্সফার হইয়ে, সুলতান আহমদ নানুপুরীর হাসো ট্রান্সফার হইয়ে, হারুন বাবুনগরীর হাসো ট্রান্সফার হইয়ে। ইন কিতাবতুন ফায়দে নয়, কিতাব ওয়ালাতুন ফায়দে। ইন কিতাব দিয়ে ফায়দে নয়, ইন আল্লাহ ওয়ালার সোহবত যাইয়ে এক সিনাতুন আরেক সিনার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এক সিনা বসিনা হ্যাঁ, এক খানা বহানা হ্যাঁ। গরত যেভাবে একখানত আগুন ধরলে আগুনিয়ান জাপ মারি আরেক গরত মধ্যে লাগিয়ে যাগই, ইও যদি এই আল্লাহর এশক মোহাব্বতর আগুন হন আল্লাহ ওয়ালার সিনার মধ্যে যদি এরে অন্তর যদি একা করে আগুন জ্বললে দেয়, ইবার জ্বলা নিয়ে সারা দুনিয়ার মধ্যে এশক মারফতর আগুন জ্বলে। ই নাই জিনিস সৃষ্টি বুঝি দিলে এই সারা নিজের আত্মশুদ্ধি ইসলাম লাই দ্বিতীয় আর কোনো পথ নেই। আর কি ব্যক্তির লৌকিকতা এখলাস কথা কোরআন শরীফ এখলাস মানে কি? এখলাস উরামা না, কোরআন শরীফের যত সূরা আছে সমস্ত সূরার নাম আল্লাহ যুদ্ধ সূরার ভিতর অনগ্য শব্দ আছে। বাকারা, আনতাসবাহু বাকারা, আলা ইমরান ও আলা ইমরান আলাল আলামিন, নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। মায়েদা, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আনআম ওয়া ক্বালু হাযিহি আনআম। আরাফ, ওনাদা আসহাবুল আরাফ রিজালা। সমস্ত সূরার মধ্যে সূরার নাম জিবাকরণ করিয়ে শব্দই বেড়া আছে, কিন্তু সূরা ইখলাস ইবা ফরজ হয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে না? শব্দ আছে নি বিয়া? আত্মনা ইখলাস আছে? আই নাম না দিন না দিন না এই আর নামিয়ে না গদিন হতে যাই ওয়াজ করতে না দিন না তাই ইখলাসের ওয়াজ করতে যা কিছু আছে বর্তমান অধিকাংশ ঈদের লৌকিকতা। আল্লাহর রেজামন্দি আল্লাহর সন্তুষ্টি মানুষ বাদ দি বন্দার সন্তুষ্টি পিছে লাগি, ইবই সবচেয়ে বড় রূপ, সবচেয়ে বড় রূপ। এই রোগত্তন বাঁচিবার একমাত্র ওষুধ দে যারা আছে, যে টাইমত জুন আছে উনর সোহবতত উনর বৈঠকত উনর মজলিসত যাইয়ে নিজেরে নিজে চোখ খাড়িয়ে নিজেরে নিজে কিছু সবক প্রশ্ন করো। প্রশ্নের উত্তর তুও নয় দেবে নয়, এক প্রশ্নের উত্তর তুইতে অনর্থন খবরের ফারত পর্যন্ত পৌঁছিবে। শুধু প্রশ্নের উত্তর তুই এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে কি জবাব দিবি? এই প্রশ্ন এবার নিজেরে করো দেবে নয়। রাতি অনরে ঘুম যাইতে না দিবি উত্তর তুই বেলাই। মানুষের হক দেলে বন্দার হক দেলে বিষাক্ত শব্দ কেন ভাল লাগবে? বেয়ের হক দেলে বোনের হক ইন তাড়াতাড়ি দিভিলা নিয়ে আইব। শুধু অজ্ঞ প্রশ্নের উত্তর ইবই দে ও বন্দা আল্লাহর হাসে কি জবাব দিবে? এই জবাব দিহি তার বয় ইয়ান যতদিন পর্যন্ত আর ভিতর নোয়াইব অনর ভিতর নোয়াইব সমস্ত উম্মতে মুসলিমার ভিতর এই বই ইয়ান নোয়াইব। দুনিয়াত কোনো কিছু গড়িয়ে রনে শান্তি পাইতার নয়, দিন হইতো নয়, দুনিয়া হইতো নয়, সব কিছুর মূল টার্গেট হইয়ে দে আল্লাহ। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবন্দা টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া অনর্থক খেলাধুলা খাইবলাই তোমার আয় বানাই দে নয়। তোমার বানানির পিছনে আমি আল্লাহর মহৎ এক উদ্যোগ আছে, টার্গেট আছে। ইয়ান দে ও বন্দা দুনিয়ার মধ্যে তাহিয়ে রে আমি আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি আয় আল্লাহরে রাজি করি দুনিয়ায় তুল আয় তার অনুজ মৃত্যুর বিছানত যেতে আইবা আমার ফেরেশতা যাই তোমার ডাক মারিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অবন্দা আর যেতে রাজি করি রে আইবা তুই যেতে মৃত্যুর বিছানার মধ্যে আইবা ফেরেশতা হলে তোমার ডাক মারি মারিয়ে রে জান্নাতের সুসংবাদ মৃত্যুর বিছানাত দান করিব। সুবহানাল্লাহ।
মানুষের তো আর কিছু ফোন আছে না, দুনিয়ার মধ্যে আর কিছু লাগবে না। মৃত্যুর বিছানা যদি ফেরেশতা আইরে যদি জান্নাতের সুসংবাদ দিতে হয়, তুই এত বড় পাওনা মানুষের আর কি হইতে রে? হন না আর কি হইতে রে? এত বড় পাওনা আর কিছু হইতে না। ইয়া তারা গড়ি দেখি আর দিনটিয়া যৌবন কাল 30, 40, 45, 50, 55, 60 বছর, 65 বছর, যার গোয় যত গড়া ভরে, অন্যায় যত গড়া ভরে, ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে গড়ি 65 যেতে ফারাইয়ে এবার হয় দেখ ইমান সালামতে যাইতে রিবেন দোয়া করিস। তুই যাবি কেন করি? তুই যে ভাইয়ের হক কেন বুঝাই নেওয়া দাস, বোনের হক বুঝাই নেওয়া দাস, ইমান সালামতে হট দে। আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির মানুষ হলো হুজুর অনে এত বড় আলেম, কাসম না নতুবির হদ অনে এত বড় মুনাজার, অনরা এদিক কিন ফন্না ভরি এদুক গুণ কিতাব ফরিয়ে রে, অনরা ওই আজিসর হাসে খেললে বারবার জন দে ইবাইতে ফন্না ভরি কে মাত্র কাফিয়া তক কাফিয়া এটা গুরুর গুরু অনরা তো গেলে যা ভরি আর বড় আলেম ওরা। হাকিম উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ও তালেবে ইলম বাইয়ল কোন জায়গা যদি থানভীর কিতাব পাইও দয় নাস্তা না হাই রইল লভিলাইও এই গনিমতার ফাজাইতে নয়। হাকিম উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হদে ও দুনিয়ার জগতের মানুষ হল আর জিন এলম বুজর আলেম বুজর আর তুন এলম হয় দিন নেই কিছু মালুমাত আছে দে তাকাদুর তাকওয়া দোয়াছিল খওয়াল নাতুন খওয়ালনার মিকে নহল গরিগে ইন হদিন ঈদ মালুমাত আসল এলম ঈদে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির জুতা সিধা করার মধ্যে সুবহানাল্লাহ খুদ বখুদ কামেল নশুদ মুল্লায়ে রুম খুদ বখুদ কামেল নশুদ মুল্লায়ে রুম তা গোলামে শামসে তিবরিজে নশুদ তা গোলামে শামসে তিবরিজে নশুদ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হদে আর হইলেন দে আলেম বিকিতাবিল্লাহ আর হাজী ইমদাদুল্লাহ দে আলেম বিল্লাহ। বুঝুন শব্দ এই শব্দ বেশি মানিওয়ালা। থানভী হদে রহমতুল্লাহ আলাইহি হদে আর হইলেন দে আলেম বিকিতাবিল্লাহ তাত কিতাব জিবে দিবি সবকটা ফারাইতে কেউ মাই বুঝিয়েতে ধরি আই বুঝিয়েতে ধরি যত ফলসফি যত ফুনুনাতর কিতাব আছে সুল্লাম হইতে ধরি কাফি হইতে ধরি সরজামি হিসিব একবারে কুদ্বির কুল্লু আওয়াজ আসা ধরি কুল্লু বেগিন বুঝাবি লিখতে ইন এইটা আলেম বিকিতাবিল্লাহ কিন্তু ইন বুঝে জানিয়ে যদি নিজে বুঝিয়ে দিয়ে নাই যাগই এত আলেম বিল্লার হাসে জন্নান ফরজ হয়ে যাবে। এই মানুষের সবচেয়ে বড় রূপ কি আয় গম এর দূর কিছু না লাগে ফতন হইবিল্লাই ধ্বংস হইবিল্লাই আয় বালা কিতাব বুঝে জানি ইয়া নেই যথেষ্ট, আয় বালা ওয়াজ করি জানি ইয়া নেই যথেষ্ট, আয় বালা ভিড় ইয়া নেই যথেষ্ট, আর কিছু লাগছে না। এতাল্লাহ সব সময় আল্লাহর হাসে দোয়া করিবে ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर, ताके देखो मुझ में तुझको एक नजर। ओला आरे तुम दूर रहो आरे जे নাই নদে আরে যদি আই দে বিলেই দই ইয়ে তুন বড় রোগান নাই আর নামি এর আগে কেন দোস আই নজইয়ম ফতন বক্তা কেন দোস নজইয়ম আর মেইন টাইম দিয়া ঘুরিব জোর উত্তর দিলে নজইয়ম এই রুগীন যেতে আই যাবই আল্লাহ হদ অবন্দা তুই হন জাতিরে হেদায়ত গরত দে তুই নিজের নিজে জাহান্নামের অজাল বানদ নয় না। আসল সফলতা ই দে মুরব্বী হলোর জুতা সিধা করো এলমত বরকত হইব আমলত বরকত হইব সিনারে আল্লাহ সরা বানা দিব চাইও না সিনারে সরা বানা দিব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবার যাই কি শিক্ষা দে কি সবক লইয়ে দে ইবারে আল্লাহ এমন একখান মকামত পৌঁছাইয়ে দে ইবার শত ব্যস্ততার পরেও ইবার সময় আল্লাহ এন ভাবে বরকত দিয়ে দে
এবার সবচেয়ে জীবনের বড় করামত ইয়ে পৃথিবীর এন হন বিষয় নাই, সাবজেক্ট নাই, এন হন মৌজু নাই, জীবন মধ্যে থানবীর কলম ন বাজে ছোট বড় প্রায় 2000-এর উপরে কিতাব লেখকে। ইবার নাম আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি। ছোট বড় 2000-এর উপরে কিতাব লেখকে। বেশি গরম আছে, বুদ্ধিমান আছে, চালাক আছে। আশরাফ আলী খান খালি হবিল ইবে লেখিতে কিতাবর আধা লাইনে 12 চরিত্রের মিনি হন সহজ না। আল্লাহর কোরআন না শুদ্ধ করি করি না যারা কিতাব পড়তে পারো। পুরা দুনিয়াতে দামি সে বড় গরিব। এমন সিটুয়াল নিয়ম শৃঙ্খলা এত কঠিন মজবুত আছিল যে থানবী রহমতুল্লাহ দরবার যদি হনিকে গেলে এক নিয়ে এসে 3 প্রশ্নের উত্তর দেওয়া করি সময় দাম আছে তারা। আর তোকে ফান্না ভাবে হইলে এত আড়ি আড়ি 5 স্টেশন যাইব এফিলিশনা উঠা পাবে হইলে আড়ি আড়ি সারিয়ে গিয়ে ওই পিলিশনা উল্লাই ছটিয়া বাঁচিব দে ইয়ে ধরলাই। আর থানবী রহমতুল্লাহ সময় এন দাম দে হনিকে যদি উজুরের হাসে গিয়ে দেয় উজুরে প্রশ্ন করিব তো এক নিয়ে এসে 3 জবাব দিয়া করিব তো এক নিয়ে এসে হইলে সাত মুসাফা করানোর সাথে সাথে হইব দে কোন কাহা সে কিসলি হন সত্য কেলা এক নিয়ে এসে হইন্য হইলে দি বইতে তুমি পর দিয়া বাড়াইয়া দে মানুষ বেশি। সাক্ষাতের সময় রেখে 15 মিনিট বিভিন্ন দেশত গিয়ে সাক্ষাৎ করিব। সিটুয়াল পরিবর্তন হইয়ে একা করে কুয়াশবে কুয়াশ হইয়ে বাইরে একদিন খাওয়া দামক করে বাইরে গিয়ে দিয়ে বলে বেকুয়াশই দিয়ে এই নেল নেলিয়ে রে গিয়ে আর জনের হাতে দরজা বাঁধি দিতে আর ঢুকি না করে ভাব ইসে দরজা বাঁধি দিয়ে ইসে বেরিয়ে দরজা বই থেকে এলে যদি জমানার হন হওয়ার বাইরে গিয়ে দিতে হাত নাই তো দি একটা ফেসবুকে ঢুকি আর না এটা আস্তে করে ইন্দি যাইব। যেমন উস্তাদ তেমন শারিক হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম দীর্ঘদিন সুহবত পাই যে তাতিককে নিজের শেখে রাগান্বিত অবস্থাত বাইর করে দিয়ে জাগই এটা নুয়াস এন হই বাইর করে দিয়ে ইবে বাদ দি যাই দরজাত বই বইর কি ঘর হদ ও শেখ ইন্দি যতক্ষণ দরজা নকুলিবে আইন দি দরজা নসারিয়ম যার রাজত্ব তাল্লাই উদের দর জব নকুলেগা ইদের দর হাম নচোড়েঙ্গে উদের দর জব নকুলেগা इधर दर हम न छोड़ेंगे हुकूमत अपना अपना है उधर तेरा इधर मेरा ओ शेख অন ইন্দি দরজা নকুলিবেন ভিতরে অনর রাজত্ব চলের অন বাঁধি রাখবেন বাইরে আর রাজত্ব চলের আয় কিন্তু সারিয়ে যাইতাম নয় আয় অনর জুতার ডাহে বই বই রে সৌদিয়ম সুবহানাল্লাহ ইয়েন শিখে বড় দাসন দিয়া মুদাওয়ামত ইবাদতের প্রতি ইল্লেকান মুদাওয়ামত হামেশা সব সময় মজবুত তাহন এই ইয়ান আইবল্লাই বলি এর অভ্যাস মানুষ লাগে দিলে হঠাৎ ভাইবে না হঠাৎ ভাইবে একেবারে সুন্দর কোটাতে আগিয়ে সুন্দর কোটাতে আগিয়ে যারা সাইরে মানুষ ইমান আমল ঠিক করিব ইল্লে মানুষ এখন একবার সুন্দর কোটা তারপরেও যেহেতু আল্লাহর ওয়াদা আছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সালিহিন হলো দল হামাই কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবো যাতে করে মানুষ হলো আল্লাহ দুনিয়া কেল্লা ফাটাইতে জিনিস ইয়ান দিক নির্দেশনা দি সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখবল্লাই ইয়ানোর সিলসিলা বাকি রাখিবল্লাই আল্লাহ তো সবসময় একদল রাখবো আর বলিসা হুজুর রহমতুল্লাহ হইতেও হয়তো মহরির ঘরে বাজারে তাই তাজা মাছ তো হতে না মহরির ঘরে বাজারে তাই তাজা মাছ তো হতে না তুই যে জমানাতে শিও এ জমানাত জিবে আসিবে তোর তুন মনে করা ভরিবে দে ইবে আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি ইবে মনে করা ভরিবে দে মুফতি ফয়জুল্লাহ তোর তু মনে করা ভরিবে দে ইবে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তোর তু মনে করা ভরিবে দে ইবে আব্দুল
কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাই কত মনে করা ঘুরিবে দে ইবে মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই কত মনে করা ঘুরিবে দে ইবে সুফি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই কত মনে করা ঘুরিবে দে ইবে আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই মনে করা ঘুরিবে দে ইবে হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই মনে করা ঘুরিবে দে ইবে আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাই কত মনে করা ঘুরিবে দে ইবে নানুপুরের মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই ইবে বাবুনগরের হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাই ইবে জিরির মাওলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাই ইবে মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ইবে ঈদ পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ইসহাক গাজী রহমতুল্লাহ আলাই আলী আহমদ বোয়ালবী রহমতুল্লাহ আলাই শাহ ইসহাক সদর রহমতুল্লাহ আলাই নুরুল ইসলাম কদিম রহমতুল্লাহ আলাই এই জমানাত আইরে ইতেরা এখনো ফাইতে নয় এখন আছে দু নর ইতেরার নাম কদর গর অদ অদ লাভবান হইতে রিবা নন উপকৃত হইতে রিবা আর হঠাৎ হইবে নন এটা লাই ইসলাহি মজলিস ইসলাহি মাহফিল ইনর টার্গেট এবং উদ্দেশ্য ইদ ও বাপ আয় ওনারা ইসলাম করতে শিখে আর নিজে ইসলাম হইতে শিখে আর ভিতর হাজারো রূপ আর ভিতর ইন ঠিক হই বললাই শুদ্ধ হই বললাই মাঝে মাঝে কিছু আল্লাহ মজলিস তা গরু গুস্ত বাজারত তো কিনে আনি ইনের যদি মরিচ মশাল্লাত নহসাইলে এনে দূর যদি দেখছি তুলি দিলে খাইবে যদি গুস্তর ঘেরানি ব্যথা আই যাবে মজা নহব মজা হই বললে কেন করিব ইনের আগে দিন মরিচ মশাল্লাত হসা করিব ইয়াজদু মধ্যে লইলে দরাই হাদিস পর্যন্ত ফন্না হইলে সমস্ত কিতাব বেগুন তকরার গড়াইলে মুনাজের বনিলে বক্তা বনিলে মুহাদ্দিস বনিলাম মুফতি বনিলাম নাজমেত আলিমাত বনিলাম বিশ্ববরণ্য মোহতমেম সাহেব বনিলাম ব্যাগিনে যদি গরু গুস্ত ইনরা আগত যে এক জায়গার লই যাই ফিসি ফিলেও গই হনক আল্লাহ আল্লাহর হাসে যাই ইন ব্যাগকে সুপর্দ করি দেওয়া গই ব্যাগিন বুলি যাওয়া গই কিছু ন থই আবার তোমার নেজামত তালিমাতের যে দায়িত্ব আছে ইয়ান দিয়ে মুখলেস উলামায়ে কেরাম বাড়িব তোমার দারুত তলাবার নিজামত দিয়ে মুখলেস আল্লাহ ওয়ালা তরবিয়ত ইয়াফতা আলেম বাড়িব তোমার এহতেমামের জিম্মেদারি ইয়ান দিয়ে হাজার হাজার উলামায়ে কেরাম বাড়িব তোমার ওয়াজের মাধ্যমে হাজার হাজার মানুষের মুখত দাঁড়িয়ে আইব তোমার নসিহতের মাধ্যমে হাজার হাজার বেনামাজি নামাজ ধরিব হতে আগে নিজেরও যদি এভাবে তৈরি করে নিতে তো এখন আর জিং করির আদাইয়া সেরাক দিবি মান আমি আর জনের দেখাই নিজে আদা এলিয়ামিকে তারপরও আগর ইনো বুধে বলা বুধে ইনো যদি নতাহে দয় বলা মুসিবত আর ডবল আইজে ধরিব এটা লাই প্রত্যেকজনে নিজের এসলা আয় সিনা আর এসলার লাই অনাইশন তো অনর এসলার লাই এটা হন আয় অনরা হেদায়ত করি জন্য তো সহজা দিন ন মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুরে অনেক কষ্ট করি শত ব্যস্ততার পরেও প্রতি মাসে 3 বছর আগে ফান্নে মানুষে তারপরে ব্যাখ্যা সিটুয়াল করিয়ে রে সময় দিয়ে রে আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলার আতরেকে দেই হুজুরত কিছু ফুয়ুজাত তেই ফাইয়ে দিয়ে শুকর আদায় করি 6000 এলাকার মধ্যে মাসে একদিনে ইয়ানোর গনিমত বলি মনে করো ইয়ানোর মূল্য তো একে অপরের ডাহাডাহি করি এলান প্রচার করি প্রতি মাসের মধ্যে আইও এক এক ইসলাহি মজলিস হতুন একখান জিনিস আমল কর একখান জিনিস হতে যদি যে জ্বর গদি আনল এটা যদি চিরস্থায়ী তাহলে হনিকে তাহলে ওয়াজ বই নিবেল না এবার জেগিতে পারিব সুবিধা নেই যদি হত না এটা তো চিরস্থায়ী কে তাই পারিব চিরস্থায়ী যদি দতা হত হয় জাগো যেতে ভরিব কিছু ছাড়া হইলে যাইব অনজ্ঞ মানুষ যদি বিদেশ যায় এটা তো নিয়ত আছে দিতে আবার এটা আই যাবে আসল ঘরত বাংলাদেশত এটা এটা ঠিয়া হামাই দিও এটা ঘর বাঁধে না দেখি এটা ফাটাই দে এটা তাই এবার ইচ্ছে হলে এই ঠিউ না এটা হাজত লাগাইব কিন্তু এটা তো ইচ্ছে আছে দে কিনবে ইটা এটা নথাইব এত হটাইব দেশত আইবে তাহলে হইলে সাদ হইব দেখি হ্যাঁ টেলিফোন করি মাস্টার আসনুল্লাহ স্যার হদ দেওয়া ইন্দি পৌরসভার দিকে আল্লাহ কাজ জাগা ছ কাম মার্কেট ছ কাম বাসা ছ হিল্লাই হদি বেগে কিনিম দে তুই এটা গেইকে পারলা হদি নেয় না সিধা আবার এটা নজর কিনে যারা বুদ্ধিমান ইতার মূল জায়গা আসল জায়গা জিয়ানত যাইব যা সঞ্চয় করে উপার্জন করে ইন ওই সাইডে জায়গায় ইয়ার মধ্যে একেবারে পৌঁছাই দিন ইয়ত দুনিয়ার যারা বুদ্ধিমান
ইতের আর আসল জাগে ওই তো খবর এডে তাইতে খবর যাইবার আগে ওই টিয়া হামাই তুন যেন দেশত ফাটাই ইবের তুমি আমল করি করি খবরত ফাটা করি নইলে এটা যাই দ্বারা হাই আল্লাহ হক ওকে জবাবদিহিতার বয় আতুন নতাইলে দুনিয়া যেদিন ওয়াজ দোয়া নসিহত ডাহতুন আন্তর্জাতিক আঞ্চলিক ইক্কেতুন বলিষ্ঠ কণ্ঠস্বর কুর্গিয়া দৈর্ঘ্যমান হেত হইত আওয়াজে তুন মানি যত কিছু করিবে কর এই দ্বারা হাজত হন কিছু হইতে না ওকে নম্বর হইব খেয়ে দিয়ে বেশি বাগর গর্জত দিয়ে এর দূরই আসল জিনিস হইয়ে দে আল্লাহ যুগে যুগে নবী রসুল আল্লাহরে ফাটাইয়ে দে এই যে আর শরীরের ভিতরে কেন রাজধানী আছে কলব মানুষের অন্তর এটা যে রোগ আছে রুগী নেই যে বেগুলো তো সেই বেগুলো তো রোগের ডইলে হিংসা বেগুলো তো হাসত এক ডইলে অহংকারী এক ডইলে আইদম উজুব এক ডইলে আরেকজনের ছোড়ো করানি এক ডইলে এই রুগী নতুন কলবর আছে আছে সাবগর দেবেন অনেক খেঙ্গুরি এবাদত আল্লাহর সন্তুষ্টিলে ক্যাঙ্গুরি এবাদত গড়া বড় ই তখন হলে মজা বুঝিব ইয়ার আগ পর্যন্ত এই মজা বুঝতে আসতো না এন মেঞ্জি হর ওটা কাজে নগেলে জ্ঞান হইব কাজ যাই হ্যাঁ হয়ে যার বসইতে তাই ইদ্দ ইনা হনবতে ফুয়াশা ওষুধ নোয়ানিব হইয়ে দিলে তাই ইদ্দে নলি ইও নোয়াই এতাল্লাই যাবতীয় আল্লাহর এবাদত হুকুম হাকাম ইনর মজা বুঝতে আই বললাই ইন আতুন গত্যে আগ্রহ লাগি বললাই উৎসাহিত হই বললাই ইনারে আন্তরিকতার সহিত করি বললাই এটা হনবতা আদায় করনি এক জিনিস আন্তরিকতা লইয়ের আদায় করনি আরেক জিনিস এই আন্তরিকতা আয় বোধ হতে আল্লাহ আল্লাহর মজলিসের মধ্যে বলি আল্লাহ আল্লাহর মজলিসত বলি এই প্রতি মাসের এই ইসলাহি মজলিস ইবের ব্যাগগুলো গুরুত্ব দিবেন মূল্যায়ন করিবেন সময় নতা এখনই কেতুন সময় বাইর করে ভরে দেন বাইর করিয়ে আইবেন নিয়ত করিবেন দে ওল্লার ভিতর বহুত দোষ আছে বহুত রোগ আছে আয়োগ্য মাথা হইতে ঠ্যাং পর্যন্ত পরিপূর্ণ রোগী আর ভিতরের রুক্ষিন আল্লাহ আল্লাহর বডকর বরকতের মাধ্যমে আর রুক্ষিন অনেক দূর করিত এই নিয়তে এটা আইরে বইয়ে দেবেন ইনশাআল্লাহ আজিজ নামাজ দুই হাত তুললিনের মজা বুঝতে পারিবেন এই পৃষ্ঠা কোরআন শরীফ পড়লে এটা আল্লাহর নূরানিয়তর ঝলক চোখে দেবেন একবার সুবহানাল্লাহ হইলে নিজে টার হইবেন অনা আল্লাহরে পবিত্র হইয়ে নিজে পবিত্র হইতে লাগবেন দিয়ে নিজে বুঝবেন একবার আল্লাহু আকবার হইলে ডাক মারলে অনা আল্লাহর বড়ত্বর ঘোষণা দি নিজে বড় হইবেন দিয়ে আল্লাহ আমরা দেখাই ইয়ার আগ পর্যন্ত ইন শুধুমাত্র শব্দ হইবে সুবহানাল্লাহ বক্য শব্দ আল্লাহু আকবার বক্য শব্দ আল্লাহর বড়ত্বর গান যদি দিলত রায়ের আল্লাহু আকবার কইয়ে দাও বন্দা জমিনত বই আল্লাহু আকবার আয় আল্লাহ বড় দিয়েন হ তুই বড় হইলে আয় বড় হইম আমি শুনো যে মেয়ের ন বরং তুই জমিনত বই যত বেশি আর বড় হবি আয় আল্লাহ দুনিয়া করে তোর বড় বানাই দিবি আর যত পবিত্র হবি তুই পবিত্র সুবহানাল্লাহ নহইলে আয় পবিত্র হয়ে যাবি দিনে নয় শাহ আবরারুল হক হারদুবি রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আজল্লা খলিফা আবরারুল হক হারদুবি তেই এক জায়গাত লেহে তো আল্লাহ যে বান্দারা হইয়ে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা তোমরা সকাল বিকেল সুবহানাল্লাহ পড়ো আল্লাহর পবিত্রতা বর্ণনা করো এ গেলা হই দে আরা পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ পবিত্রতা আইব আমলেও পবিত্র হয়ে যাবো নাউজুবিল্লাহ না হ্যাঁ তো আর তোকে আল্লাহর পবিত্রতা হওয়া করে হারদুবি হযরত লেহেদ দে হয়তো আসলের মধ্যে এটা আল্লাহ কেন দয়ালু বন্দারে শিখে দিত বন্দা তুই জমিনত বইয়ের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানি আল্লাহ পবিত্র তুই হইবে দা আয় পবিত্র আয় আল্লাহ তোমার সমস্ত গুণাত্মক পবিত্র বানাই লাফটা আর এলে নামাজ শরীফ আল্লাহ সে হইলে সাত থদ সুবহানাকাল্লাহুম্মা রুকুত গইও এডো হদ সুবহানা রাব্বিয়াল আযীম সিজদাত গইও এডো হইতে সুবহানা রাব্বিয়াল আলা সমস্ত জায়গার মধ্যে সুবহানা সুবহানা
সুবহানা মানে কি? ইবে মজদর না ইসমে মজদর না আলামে মজদর নয়। সুবহান শব্দের মানে দে পবিত্র। সুবহানাল্লাহ মানে দে আল্লাহ পবিত্র। আল্লাহরে তুই যত পবিত্র হইবা, আল্লাহ হদ অবন্দা আয় পবিত্র হইম দে নয়, তুই যত বেশি জমিনত আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবা, আমি আল্লাহ তোমার সমস্ত গুণাত্মন পবিত্র করে দিম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ইবইদে আল্লাহর প্রশংসা করিলেন না, সমস্ত প্রশংসা আল্লাহর। অবন্দা আর প্রশংসা করলে আয় প্রশংসিত হইম, আর নইলে প্রশংসিত নইম। এল্লা নয়, তুই জমিনত বইয়ের আলহামদুলিল্লাহর ডাক মারো, আমি আল্লাহ তোমার দুনিয়া আখিরাতত প্রশংসিত বানাই দিম। সুবহানাল্লাহ। ই ব্যক্তি না আল্লাহ ই বুঝত নই তো এটিয়া 30 টিয়া বুঝছি রে হল্লা হাড়া বিশাল হইল যে কি দিন লাভ বুঝতে আসছে এটিয়া 30 টিয়া। আর গরত দুয়ার তো মসজিদ পর্যন্ত আইনে বাড়ির দিয়ে হারান কি ওই লাভ জিয়ে না সিয়ে বুঝত নই, লাভ বুঝতে আইবে তো হতে লাভ বুঝিয়ে আমল করত দে ইতার ফোয়ারে বলি, ইতার ফোয়ারে বলি। আল্লাহ দাই যুগে যুগে যত মানুষ দুনিয়া ফাটাই বেগুনরে এরি দিয়ে গরুর না যেমন মনে হ্যাঁ গরি ফেললে ন কিছু ফর্মুলা নিয়ম নীতি মানিয়ে চলা করিব। গরুয়ে না হালাল আরাম পার্থক্য ন করে, মানুষের তো পার্থক্য করা করিব না করিব, নমাজের ফার করিব না। ওগো সইয়ের দিক সইয়ের আগা রাস্তার মধ্যে যদি বাদ দিন এলি যায় গই ওগো গরুইন দি যাবে সতী 8000 মুফতি সাহেব হুজুর তো ফুসাল লবি না, শেখা মুসা হুজুর তো ও 8000 শেখুল হাদিস শেখ হুজুর আই সইয়ের আগাইবে হন না আল্লাহ আল্লাহ লবি না, এ গরু ফুসাল লবি না কি দে গরু দে কি দে এবার গরু তুই হালাল আরাম আছে না, তুই আয় হইলই আয় গরু তো নর্দম মনে হইলে গরু তো সইয়ের দীক্ষাত দে সইয়ের আগা আয় সিবি ধরিয়ে রে মেইবার বড় তুম আইটেম সহ দড়ি দিয়ে রে বুড়ে থাক দিই হানা হইলে হইয়ে ফতুয়া নদ্য ই নারাম বলে গলাত বাজছি না ও তোরা না হাইলে না হোক হালাল হারামর পার্থক্য তো গড়ানি নইয়ের তিয়লে হইয়ে সুযোগ্য কুসজ্ঞই নলার বাতলে হইয়ে হালাল হারামি কিত্ত লাগের। এই যে গরু চলর মন মানসিকতা আর ভিতরে আগি হই ইন কিভাবে দূর হইব, ইন দূর করিবার লাই আল্লাহ ওয়ালার বডে গো জাফরের ইন দূর করিবার লাই ইসলাহি মজলিস জাফরের আহালুল্লাহর সোহবতত আইরে নিজের সমস্ত আত্মগৌরব যা আছে সমস্ত আমিত্ব ব্যাগ দিনরে মিটাই দিয়ে রে এবার আল্লাহর হাসে দোয়া করো, ও আল্লাহ আয় এতদিন নিজের অনেক বড় বুঝছিলাম, প্রফেসর বুঝছিলাম, ইঞ্জিনিয়ার বুঝছিলাম, বড় জ্ঞানী মনে করে গেলাম, আয় অমুক আল্লাহর বন্দা ও আল্লাহ অনর ওই বন্দার হাতত হাত রাহি বুঝিতেলাম দে আর শুরু হইয়ে দে এক ফোঁটা নাফাক পানি শেষ হইয়ে দোগ মাটির গর্ত। ও আল্লাহ এই দুইজন জিনিস ছাড়া আর তোমার কোনো সম্বল নাই। আর শুরু হইয়ে দেখ ফোঁটা পানি, এমন পানি যেই পানি শরীরতুন বাইরেলে মানুষতুন গোসল ফরজ হয়ে যায় আর শেষ হইয়ে দোগ খবরের গর্ত। এই দুইজন ছাড়া আয় আর কিছু নদের নিজরে যেতে এভাবে মিশে ফিলাইবা, নিজরে যেতে এভাবে বিলীন করে দিবা। অবন্দা একবার সুবহানাল্লাহ হইলে মজা বুঝতে আইব, একবার আলহামদুলিল্লাহ হইলে মজা বুঝতে আইব। সিজদা যেতে এটা আইরে দিবা, মনে করতে মসজিদে বেলালের টাইসুত মধ্যে সিজদা দর আল্লাহ হতে না না অবন্দা টাইসুত দর নয়, তুই যেতে নাকি আগ্রহ লই আন্তরিকতা মোহাব্বত লই আল্লাহু আকবার হইরে সিজদা দিও দেহের দে টাইসুত দিয়ে ভান। কিন্তু আমি আল্লাহ কুদরতি কদমানি তোমার কপালের নিচে বিষয় দিও এনে লাগে সারা দুনিয়া হদ দিবে টাইসুত সইদা দিয়ে আল্লাহ হতে না না আর বন্দায় টাইসুত সিজদা না দে আর বন্দায় সিজদা দিয়ে দে আমার কুদরতি কদমত সারা দুনিয়ায় হদ দিবে আল্লাহর হাসে মুনাজাত করেন মসজিদ বইরে আল্লাহ হদ নয় নয় তোমারা দেহ দিবে মসজিদ বই দেখে
আমি আল্লাহ হইতে আর বন্দাইবা আর এমন হাসা আগি হইতে ইবা আড্ডা হদিব ইরা আর তোর খুঁজে দে আইবা যা খুঁজের ব্যাগদিন দিবল্লা প্রস্তুত আছে আল্লাহ অবন্দা আগদিন নিজের ভিতর একখান আন্তরিকতা মায়া মোহাব্বত সৃষ্টি কর তোর মারে ন দেইলে ফেট ফুরে বাপরে ন দেইলে ফেট ফুরে দীর্ঘদিন ফুয়া ন দেইলে ফেট ফুরে মায় তরে ন বানাই বাপে তরে ন বানাই ফুয়াই তরে ন বানাই অবন্দা আল্লাহ কেন একা করে কোনোদিন ফেট ন ফুরিল আয় তরে নিজ কুদুরে তোর হাতে বানাই দে নয় ডেলি 24,000 নিঃশ্বাস সরবরাহ করি দে নয় রাতিয়া ঘুম যাবে সত্যি পাহারাদারি করি নাকদি খানদি কষ্টদায়ক কোন জিনিস যেন ঢুকিন না পারে আমি আল্লাহ পাহারাদারি করি দে নয় হিসাবে মুসলমান হলরে গ্রাস করিয়ে তারার আন্ডারে গোলামিত এবং দালালিত রাহি দিবেল্লাই ইংরেজ হলে যেতে প্রতারণা শুরু করি গিয়ে চক্রান্ত শুরু করি গিয়ে সেই চক্রান্তর বিরুদ্ধে হুজ্জতুল ইসলাম মৌলানা কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাই देवबंद मद्रसा प्रतिष्ठा करिए घोषणा दे हिंदुस्तान के लोग रंग और नस्ल के एतबार से अगरचे हिंदुस्तानी हो फिक्र और दिमाग के एतबार से हम उनको अरबस्तानी बनाऊंगा हिंदुस्तानेर मानुष वंशगत दिक दिए हिंदुस्तानी हইতে পারে কিন্তু তারারে এমন কিছু শিক্ষা এমন কিছু দীক্ষা এমন কিছু ইলম এমন কিছু আমল এমন কিছু তালিম এমন কিছু তরবিয়ত তারারে আর এন ভাবে দিম দে যাতে করে ইতারা হিন্দুস্তানি হইলো তারার চিন্তা চেতনায় ব্যাগুন মদিনাওয়ালা বনে যায় আম্বিয়ায়ে কেরাম আর নবী নবী হলোর শেষ আর কোনো নবী আসতো না ইংরেজ হলো হয়তো ইতারে জিহাদ উত্তর খেয়ালে দূরে সরাইবে ইতারা হয়তো ভারতবর্ষের মানুষ বেশি নবীভক্ত আসলে কথা ঠিক ভারতবর্ষের মানুষ বেশি কি ভক্ত দেওয়া নবীভক্ত ইতারা নবীর কথা মানে নবীভক্ত দে তাল্লাই আলেম ভক্ত ইনেকেন আরেকখান লাজিম মলজুমের মতো ইদহুমা মুতালাজিমান ইনেকেন আরেকখান লাজিম করিল তরিকে মুস্তাফি জিবে সিরাতে মুস্তাকিম ইবে নবী ভক্ত হইলে হামাহাই আলেম ভক্ত হইব আর নবী বিদ্বেষী হইলে হামাহাই বা আলেম বিদ্বেষী হইব ইতারা হদ্দক নবী বানো নবী বেড়াতায় ফতুয়া দিবে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করার নাম ফরজ নয় হারাম তোরা গিয়ে জিহাদ নগরগে যারা জিহাদ করতে হইয়ে ইতারা ওয়াবি ইতারা হতা নগরগে কেউ নিয়ে তো হতে নবীজিবে বানাইও নিবার বৈশিষ্ট্য গুণাবলী কিও করিব হতিবে তো অন্তত 3 দিন গুণতা করিব মানে হতে ইংরেজ সরকারে হত নবী বানাইতে সরকারে না আল্লাহ ও মাথা নো এটা সিটে গিয়ে মানুষ গুণাইলে নবী বানাইতে সরকারে নাকি আল্লাহ ইয়ে বানাতে হনে সরকারে আল্লাহ বানাই দিবে সত্য নবী সরকারে বানাই দিবে বন্ড নবী আল্লাহ বানাই দিবে সত্য নবী সরকারে বানাই দিবে বন্ড নবী ইংরেজ সরকারে হতজ্ঞ নবী বানো হতিবে হল্যাওয়া করিবে হতিবে অন্তত 3 দিন গুণতা করিবে গুণ নম্বর 1 এবার আদা মদষ্টিকেও করিব ফল নিকে ফল চল কে গম মানুষের জিন্দগির নবুয়তি দাবি করিব নরব যিবার আকল সলিম যিবার তুন সুস্থ মস্তিষ্ক আছে ইবে আর নবীর পরে আবার নবী দাবি করিবে না এত লাহত 1 নম্বরে দিবে কিওয়া করিব ফলওয়া করিব 2 নম্বরের মধ্যে ভাষাগত যোগ্যতা লাইব যুবক বিরাইবে লাইব কেয়া আর দেশত এখন ভাষার হক ওয়াজের মাঝে যদি দিছি সে ম্যাঙ্গো থ্যাঙ্গো হইতে থাকলে ওরে বাপলে বাবা নহ ভাষাগত যোগ্যতা লাগবে 3 নম্বর হইবে ইংরেজ সরকারের সহযোগী অর্থাৎ দালালি করি দেয় লোয়া করি ইতারা তোয়ার এই 3 গুণে গুণান্বিত মানুষ 1 নম্বর মদষ্টিক 2 নম্বর ভাষাগত যোগ্যতা 3 নম্বর ইংরেজ সরকারের সহযোগী দালাল এখন এই 3 গুণে গুণান্বিত মানুষ আর নফার তুইতে গুরুদাসপুর এলাকার কাদিয়ান গ্রামের গো মানুষ হইয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি
ইতে তো তিনিয়ে আছে, ইতে ফলো ভাষাগত যোগ্যতা আছে, আবার ইতে আগইতে ইংরেজ সরকারের পক্ষে আপনি যা কন কি সরকারের পক্ষে মানে কি আপনি যা। মানুষ তো নিমুখ খারাপ, মানুষ বেশি নিমুখ খারাপ, উপকারের কথা মানুষ ভুলে যায়, সহজে ভুলে যায়। যেই দেশত আজিয়ে বসবাস কর সিনা খুলি আড়র বেনার টানা টাকর ইনর পিছে শুধু জুলাই উত্থান দেখিস না বেড়া। হড়ে যেত ওই দেশ, হড়ে যেত কি টার ভাইতেন যদি ঠিক সময়ে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিয়ে শাহবাগর নাস্তিক বলাগারের বিরুদ্ধে সরকারের বিপক্ষে যাইয়ে যদি সেই ঐতিহাসিক কুলা সিটিয়ান দিয়ে যদি আন্দোলনের মাধ্যমে নাস্তিক বলাগারের যদি দমন করতে হয়, হড়ে যেত সরকার, হড়ে যেত রাষ্ট্র, হড়ে যেত মুসলমান। মানুষের দিন মনত আছে খেয়ে মৃত্যু তৎকালীন না নাই নারা না ভাবি যার হামথা করুক শাহবাগত সিদ্ধান্ত জাতীয় সংসদ ফাঁস, সমস্ত বড় বড় দল বেগুন চুপ, এক শব্দ হনিকে আওয়াজ না করে। তখন হাটহাজারি উম্মুল মাদারিস হাটহাজারি মাদ্রাসা সমস্ত উলামায়ে কেরাম বেগুনের তত্ত্বাবধানে একত্রিত হইয়ে যেভাবে দৈনন্দিন আল্লাহ নবীর চরিত্র লইয়ে কটুক্তি শুরু করি কি শাহবাগর নাস্তিক হলে, যেভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন আর আম্মা জান হুজুরের স্ত্রী হলের চরিত্র লই যেভাবে কুচ্ছারা টানা শুরু করি গে ইতারের যদি সারি দিয়া যায় হয় অদূর ভবিষ্যতে মুসলমানের অস্তিত্ব ঠিকানা কঠিন হয়ে যাবে। তখন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলার নেতৃত্বে সারা দেশের মধ্যে আন্দোলন শুরু হইয়ে নাস্তিক বলাগারের ফাঁসি দিয়ে বলিব। তখন আস্তে আস্তে বেগুন পলায়ন করে নিয়ে ঠিক কথা কে তো মনে নাই। ओ बांग्ला में सरमाए मिल्लत का निगाहबान, वो बांग्ला में सरमाए मिल्लत का निगाहबान, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफ्स गर्म से है गर्मी अहरार, जिसके नफ्स गर्म से है गर्मी अहरार। সঠিক সময়ে আল্লাহ ইলহামের মাধ্যমে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জাগ্রত করে দিয়ে সারা দুনিয়ারে সারা পৃথিবীর জাগ্রত করে দিয়ে একজনে ডাক মারি গিয়ে সারা পৃথিবীর মধ্যে ডাকত লব্বাইক করি। আলেমনের অবদান স্বীকার না করবে, এই স্বীকার করবে এর তোর দে আর কি তোর দে হতার লক্ষ্য সাহাবা বললেন এ দূর হ। এই দেশ স্বাধীনতার পিছে মানুষের ইমান আমলের পিছে দেশের প্রতিটা ইঞ্চি মাটি রক্ষা করিবার পিছে উলামায়ে কেরামের অবদান অবশ্যই আছে, অবশ্যই আছে। তার প্রমাণ যেটুকুন আর দেবন্দিদার আর উলামায়ে কেরামল আছে সহনসায় অনেক ব্যাগুণত মুখত কি মাথা না দাড়ি মাথার টুপি পরে খোপ্তা লম্বাব কোন দেশপ্রেমিক নয় সুশা কিবা দিলে অশান্তি লাগে না। চাই দূর যদি বিনদেশি কোনো বেঈমান কাফের হলে যদি আক্রমণ করে হামলা করে তখন তোরা কেন করিবি যদি বেশি দেশপ্রেমিক হর উনদের সুরতে বেগুনের ডলিয়া দিব আস্তে করে ফাল মারে দাদার ফলত বয়ে যাবি। এই দেশিয়ান রক্ষা করলে হারা করিব দে যারা মাথার তুল টুপি ফেলাই না পারিব দাড়ি আসিন না পারিব জুব্বা খুলিন না পারিব ইতারা আজারও হইল বেইমান হলে বিশ্বাস করতে নয় তো কেন করিব প্রত্যেকজনের জীবন বাজি রাখি দেশিয়ান রক্ষা করিব। এটা লাই পোশাক কিবা দিলে যারা তুন হিংসা লাগে পোশাক কিবা দিলে যারা তুন
গিন লাগে উন দেশের পক্ষের শক্তি নয়, উন হইতে দেশ বিরোধী মানুষ, দেশের বিপক্ষের শক্তি। সফন্দা সদ্য সৈয়দ হোসেন দুনুয়ার ডইলে নয় না, ব্যানার ন দেয়নি ছবি দুনুয়ার ডইলে বিপদত ফেললে দেশ জিজ্ঞে যাবে যোগ্যই তরকারি যাবি, কিন্তু দেশিয়ান ওর রক্ষা করিবে তো লমাই কারাম, তাহলে আলম হলো অবদান স্বীকার করবি। খারাপ বলি না যাই, যত তাড়াতাড়ি বলি যাবে আগে তত তাড়াতাড়ি মুসিবত চলে। যত দীর্ঘদিন এই হতাইয়ান এই নিয়ামতি নিয়াত রাইরা আলেম হলর যথাযথ মূল্যায়ন করিবা, দেশও বাঁচিব, দশও বাঁচিব। ইমান আমলের পাশাপাশি দেশের সমস্ত সম্পদ ব্যাগ কিনরে বাতেল হলর হস থেকে ভর্তুন, বিন্দেশি হলর হস থেকে ভর্তুন আল্লাহ বাঁচান। গোলাম আহমদ কাদিয়ানির যে এরা হদ আরা তোমার নবী বানাইতে চাই, এটা হদ নাই আগতে জিল্লে নবী, নবীর চাইয়া নাউজুবিল্লাহ না, ইতে বলে আগতে জিল্লে নবী, নবীর চাইয়া সাভারি। আর হতদিন বাগা হদ নাই বিবি মরিয়ম মেইব আর তো হাই যাইয়ে ফল নয় যাইতে। আর হতদিন বাগা হদ নাই ইসে, আর হতদিন বাগা হদ আই ইসে সুসংবাদ দিয়ে দা আহমদ নামর নবী জিবে শেষ জমানা দাবিবে। গোলাম আহমদ কাদিয়ানির গো ফোয়াসিবের নাম হইতে বশির আহমদ। বশির আহমদের বাপর জীবনী লেখার দ্বারা লেখি দে হতার বাপ বেশি সাদাশি দে আছে, ফোয়াই বাপরে দিলেন ওটা হাত দেওয়া আদব রক্ষা করি কি হদ দেয় বিয়া দবর রিয়ায়ত করি হদ দে হতার বাপ বেশি সাদাশি দে আছে। কেন সাদাশি দে হয়তো মাঝে মধ্যে আজ বাজারে যে বৃহস্পতি সদরিয়া বলিছে আরে আমার বেরোজগার দিয়ে যেত ইতে বলে নবিয়া কত ফল ফল আধা প্লাস্টিক হয়তো এক পকেটের মধ্যে মিডে থাকতো গুড় ওই মিডের দলা, আর এক পকেটের মধ্যে ডিলে থাকতো। হয়তো বাজের সময় দেখা যায় তো পেশাব করিয়ে রে মিডে দিয়ে ডিলে করি ফেলে গিয়ে রুটি দিয়ে রে মেডির দলা হাত দিয়ে দেখান নিয়ে সর্বশেষ পরিণতি কি হইয়ে মারা গিয়ে দেওয়াটা টয়লেটত বাথরুমত খিয়া বাথরুমত কে মারা গিয়ে হয়তো বাথরুমত মারা গিয়ে দেখি আল্লাহ মানুষ হলো গদ্দুয়ার বাঁধি। এটা যদি হন জিনিসপত্র অতিরিক্ত আই যাগই গরজ যদি আর হাজত নলাগিলি ইনরা হঠাৎ হাজত লাগায় বাথরুমত ন। এখন নবুয়তর গর্জিয়ান আছে 1,23,999 জন দি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে 24,000 ফুরাই ফেললাই, বাকি আছে তো শুধু একজন। আর নবী আইনের সাথে সাথে 1,24,000 ফুরাই নবুয়তর গরিয়ান কমপ্লিট গিয়ে এখন বাদ দি গোলাম আহমদ কাদিয়ানি রিটে কেম ভরি দেখি দে ইয়ান হঠাৎ হয়ে যাবে হতিয়ান বাথরুমত লাগো গেতার লাইতে মরি গিয়ে বাথরুম যাই এটার লাই নবীল আল্লাহ প্রদত্ত প্রতিনিধি উম্মতর হাসে একখান জিনিস শিখে বললাই সেদিন কি ও তোমার আইয়ানি তোমার আর নিজস্ব ক্ষমতা বলে নয়, জানিও নিজস্ব ক্ষমতা বলে নয়। আর আইয়ানি আর তো যত জাডে মনে ফাটাইছি না দেখে আল্লাহ ফাটাইয়ে দেয়, আল্লাহ জাডে ফাটাইয়ে রা করিব। যদি নিজস্ব ক্ষমতায় আজ ফেললে এটা শনিকে আইব না দেশত আর কি লাগবে যে দেশত 500 টিকজ্ঞ চুররে বাজারের মধ্যে হামবাদ বাঁধিয়ে বেগুনে মারে আর 500 কোটি টিয়া চুরি করে দিতে সালাম দেয় ন বুঝায় না ঠিক দেয়। বাজারের মধ্যে গরি সুদ্ধারা হাইয়ে ওরে বাপ তের মারি হারে হয় কিসাত মোরাই বাঁধি হামবাদ মারাত দে মারে 500 টিকজ্ঞ গরি চুরি করে দিতে রে মারা না মারাত দে। আর নেতাজি বাইছে ইতে শত শত কোটি টিয়া দেশের সম্পদ বিদেশত পাচার করিয়ে চুরি করিয়ে ইতারে দিলে সালাম দেয় এটা কে লাগবে আইয়ানি আরাতত নাই জানি আছে না আর তো যেতে মনে হয় যাইম না দেখি আল্লাহ যে আর ডাক মারে জাগে করিব তুলে বাড়ানো হন চাই ওয়াজ দূর সমস্ত আম্বিয়া কেরামলের দাওয়াতর সারাংশ দিয়ে সমস্ত সাহাবাই কেরাম তাবিঈন তবে তাবিঈন
আইম্মাই মুজতাহিদিন মুহাদ্দিসিন আর সমস্ত আকাবিরল হুজ্জতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি দরি সমস্ত আকাবিরল ব্যাগুণর নজরিয়া এবং তারার যে সমস্ত খোলাফা, তারার যে সমস্ত শাসারিত এই বাংলাদেশের মধ্যে আছে, ইতারা বেগুনের জীবনের প্রতিটা ওয়াজ ও নসিহত, প্রতিটা উপদেশর সারাংশ দেখা নিয়েন কি অবন্দা আইয়ানি আর আতত নাই, জানি আর আতত নাই, আইয়ানি জীবের আতত, জানি জীবের আতত, মাজুদির অল্প হায়াত টান হাডাই বসতি আর মতো না হাডাই ইবেরে রাজি করি বললা হাডাও ওয়াসদুর আল্লাহ ইয়ান হদ আফা হাসিবেতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা তুই মনে করিও নাকি হন সামনে দেই অনর্থক টার্গেটবিহীন উদ্দেশ্য ছাড়া বেকার লব্য আই তোমারে বানাই এলে মনে করিও নাকি? না না, আমি আল্লাহ একখান মহৎ উদ্দেশ্য লই, একখান বড় উদ্দেশ্য লই আই মানব জাতি এবং দানব জাতি, মানুষ এবং জিন জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করি। কি আল্লাহ করি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্দা সাইজ তুই যে বন্দা হয় দিবে তুই ফিকিরত সবসময় বন্ধ গিয়ে তা করিব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নু আসিলাম দে তুন বানাইয়ে দে আসা অনেক কিছু বানাইয়ে আল্লাহ আর এবং অনরে দরখাস্ত গরম ছাড়া আশরাফুল মখলুকাত মানুষ বানাইয়ে, শুধু মানুষ বানাইয়ে দে নয়, মানুষের ভিতর বিভিন্ন প্রকারের মানুষ আছে, ইহুদি খ্রিস্টান বেঈমান। আল্লাহ মানুষ বানাইয়ে রে আল্লাহ পাকে ইমানদার বানাইয়ে, শুধু ইমানদার বানাইয়ে দে নয়, এমন ইমানদার আল্লাহ দরখাস্ত ছাড়া আর বানাইয়ে দে যেই ইমানদার জান্নাতত জনের আগ পর্যন্ত পৃথিবীত আর কোন ইমানদার জান্নাতত যাইতে নয়, ইবইয়ে দে উম্মতে মুহাম্মদিয়া বানাইয়ে। সুবহানাল্লাহ। মানবুদ এই মুতাকাজা মানবুদ এই মুতাকাজা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনত আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শওম এহসা বর হেসা করদাই আই খুদা কুরবা শওম এহসা বর হেসা করদাই। আল্লাহ তো বান্দা দলে দলে যুগ যুগ ধরে আদম আলাইহিস সালাম হইতে মানুষ ফাটানির সিলসিলা শুরু করি, তবে আদমর বানাই মত্তর দুনিয়াত না ফাটাই হ্যাং করি মাঝখানে একখান জায়গার মধ্যে তাই বললাই অস্থায়ী ভাবে কিছুদিন তাই বললাই আই স্থান দি জাগাইয়ান কি দুনিয়া বলবো জান্নাত। আদম আলাইহিস সালামের বানাই মত্তর দুনিয়াত ফাটাই দি না, হঠাৎ ফাটাই আগে বানাই দে হডিয়াল লাই দুনিয়ার লাই ফাটাই দে জান্নাতত বানাই দে এক জায়গার লাই মাঝখানে রাখি কে আরেক জায়গা ওদের রেখে দে কিয়ামত পর্যন্ত আনোয়ালা সমস্ত আদম সন্তানরে আসল বাড়ির পরিচয় করে দিয়ে দে। সুবহানাল্লাহ। তাহলে আর বেগুনের আসল বাড়ি হরে জান্নাতত। কেন? আল্লাহ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামরে জান্নাতত দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে ডাইরেক্ট সম্বোধন করি আর সম্বোধন করিয়ে দিন ডাইরেক্ট এতাল্লাহ ফাটাইবে সতী কুল নাহবিতু মিনহা জামিআন হয় কি হর কুল নাহবিতু মিনহা জামিআ। আরবির মধ্যে বচন তিন প্রকার, এক অল্লায় এক বচন, দুই অল্লায় দুই বচন, দুইয়ের অধিক অল্লায় বহু বচন। বাংলা ইংরেজির মধ্যে এক বচন বহু বচন,
তো আরবির মধ্যে যেহেতু 3 বছর, 2 যেহেতু 2 বছর তারা আছে, তো জন্নতত্তুন ফাটাতে তো আদম হাওয়া 2 জনেরে না, তিয়তুল না বিত হলে তো হইতো বিতু বহু বছর কেলা হইয়ে হবে। এই বহু বছর হইয়ে রে আল্লাহ ইঙ্গিত দে ডাইরেক্ট আদম হাওয়ার জন্নতত্তুন ফাটার, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত আদম সন্তানের ও জন্নতত্তুন ফাটাই। তাহলে আর আসল বাড়ি হটে জন্নত। এই না ক্যাগরি ইয়াদ রা করিব আসল বাড়ি জন্নত। এই জন্নত যে বললাই আল্লাহ যেভাবে আর চলতে হইয়া এভাবে চলা করিব। জন্নতত কিলে যা করে দে মানুষের হদিন মৌলিক চাহিদা আছে, যে মানুষ বেগুনে চায়, কিন্তু এটা দুনিয়ার সম্ভব নয়। যে নাকি চিরজীবন শনিকে মৃত্যু যায় না, আজীবন তাই তারা নাকি ও মাথা নো পারে না। অসুস্থতা তো লাই আওয়াজটা আস্তে করা ফেলে হয় না। মানুষ মৃত্যু চায় না শনিকে সহজে, শনিকে না চায়। এটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, চেন্নাই, থাইল্যান্ড, হংকং সেদিনকে দূর দে ডাক্তারের ফেললে লই তুই মৃত্যু চাঁদ দেন নাকি আরো কিছুদিন বাঁচতে চাঁদ দেন, আরো কিছুদিন বাঁচতে চাঁদ। সহজ মানুষ মৃত্যু না চায়, কিন্তু দুনিয়ার সম্ভব না। সম্ভব চিরজীবিত ইয়ান মানুষে চাই। আরেকখান জিনিস মানুষে চাই দিয়া নই যে চির যৌবন, বুড়া খনিকে হইতে না চাই। এটা বহুত বুড়া মানুষ দেই বেদে সেলুনের দোয়ানো যাইয়ে হালা হালা হলপ লাগাই, দাড়ি মুজবেগিন হালা করে ফেলার, হিরা দাগ করে হালাকা করে ফেলার, হয়তো একটা বুড়া নালাগি বললাই। তার মানে বুড়োতি খনিকে না চাই, যৌবনকাল ব্যাগুনো চাই, কিন্তু সম্ভব না, দুনিয়াতে ইয়ান সম্ভব নয়। আরেকখান জিনিস ব্যাগুনো চাই, ইয়ান ওই যে চির সুস্থতা, অসুস্থতা থনিকে হইতে না যায়, দুনিয়াত সম্ভব নয়। আরেকখান জিনিস বেগুনে যায়, ইয়ান ওইদের চির শান্তি, অশান্তি থনিকে হইতে না যায়, ইয়ানও কিন্তু দুনিয়ার মধ্যে সম্ভব নয়। সেরুয়ান একসাথে সম্ভব হইব খড়ে এই জন্নত। জন্নতিয়া নারার আসল বাড়ি হয় না, জন্নতিয়া নারার আসল বাড়ি। এতাল্লাহ আল্লাহ অবন্দা দলে দলে আয় মানুষ ফাটাই আদম আলাইহিস সালাম হইতে শুরু হইয়ে এই মানুষ উনর হেদায়েতুল্লাহ, মানুষ উনর সঠিক পথে পরিচালিত করি বললাই 6 প্রকারের মানুষরাই দায়িত্ববান বানাই ফাটায়। 1 নম্বর আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরাম যেতে নাকি আর নবী পর্যন্ত সিলসিলা যেতে ধারাবাহিকতা শেষ হয়ে গই। 2 নম্বরত নবুয়তের কর্মসূচি সিরাতুন নবীরে বাস্তবায়ন করি বললাই আল্লাহর পয়গম্বরের দায়িত্ব দিয়ে দে সাহাবায়ে কেরামলরে। সাহাবায়ে কেরামলর পরে এই সিরাতুন নবী বাস্তবায়ন করি বললাই আবার দায়িত্ব দিয়ে দে তাবিঈনলরে। তাবিঈনলর পরে দায়িত্ব দিয়ে দে তবে তাবিঈনলরে। তবে তাবিঈনলর পরে আল্লাহর পয়গম্বরের 23 বছর নবুয়তি জিন্দেগির ফর্মুলা আইম্মায়ে মুজতাহিদিন হলে লিপিবদ্ধভাবে মানুষ হলর আমলর সুবিধার্থে আইম্মায়ে মুজতাহিদিনে কেরাম হলে জিনিসিন আবেদন করি লেহিয়ে মানুষ হলর সুবিধার্থে জিনিসিন প্রচার করি গে। 6 নম্বরত কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে ওই আইম্মায়ে মুজতাহিদিন হলর সিদ্ধান্ত জিনাসিনরে জাতির হাসে যথাযথভাবে উপস্থাপন করি মানুষ হলর সিরাতে মুস্তাকিমত অটল রাইবার ইন্তজাম করি। সুবহানাল্লাহ বলবেন ফুজা না হদিতেরা এনে দূরি হদ আগে উঠে মজুদ ইত্যা হ এটা চলবে না, বৈষম্য চলবে না। আর একটা তুলি দিয়া করিবে তুই তুলি দিলে তুই কেন দিবি ঈদুল আজহার নামাজ জানাজা হবি দিয়ে দি দামিশ করিয়া এক হবি দিয়ে দি এই বংশীয় মর্যাদায় আল্লাহু আকবার হই মেমতি করতে না আল্লাহর পয়গম্বরের ওয়ারাসত সূত্রে দায়িত্ব হয়ে দে। ও ভাই আলেম মানে বুঝা নয়, আলেম মানে দেশল্লাই বলিয়ে বুঝা নয়, আলেম মানে দেশল্লাই বলি বড়জ্ঞ শক্তি বড়জ্ঞ পাওয়ার। আলেম মানে দেশর অর্থনৈতিক চাঙ্গা গরিবল্লাই ওলামায়ে কেরামলর ভূমিকা, দেশের শান্তি শৃঙ্খলার রাহিবল্লাই আলেম অলইদে অগ্রগামী ভূমিকা পালন করে। ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহ প্রদত্ত এই আমানতিনের
তালিম ও তরবিয়ত দরস্ত দেরি চালু রাখব আল্লাহ আসমান আপনা জায়গার তাইব জমিন আপনা জায়গার তাইব যদি উলামায়ে কেরামলে ইন বেগিন সারিদে দয় আসমানও নথাইব জমিনও নথাইব কিয়ামত কায়েম হয়ে যাইব নাউজুবিল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যুগে যুগে মানুষ পাঠাইয়ে টার্গেট বিহীন নয় উদ্দেশ্য ছাড়া নয় আল্লাহর উদ্দেশ্য কি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন কি আল্লাহ পাঠাইবে তোমরা যাইয়ের হায়াত ছাড়াইবে শুধু একখান ডর রাহিবাইয়ান কি জবাবদিহিতার ডর যেই রাষ্ট্র জবাবদিহিতার ভয় নেই এই রাষ্ট্রের এমপি মন্ত্রী হল রাষ্ট্রীয় সম্পদ চুরি করি করি ডাকাতি করি করি দুর্নীতি করি করি বিদেশত পাচার করে যেই প্রতিষ্ঠানত জবাবদিহিতার ভয় নাই সেই প্রতিষ্ঠানত আতফালে মুসলিমিন সংরক্ষণ নইব আমওয়ালে মুসলিমিন সংরক্ষণ নইব জবাবদিহিতা হদিবে বড় জিনিস আজ আর দুর্গতি অবনতি একমাত্র কারণ আর তো জবাবদিহিতা নেই 40 বছর 50 বছর 60 বছর 70 বছর যারে যেদুর হায়াত আল্লাহ দিয়ে ইয়ানোর জবাবদিহিতার বই যদি অন্তরের মধ্যে তাহে মানুষই বা আসিব ক্যাঙ্গরি বহুত আল্লাহর বন্দায়ন আসে দে দেখানো যায় এগজা সবসময় পেরেশান আত তুলিলে মত্তর চোখর ফানি হাঁদানি আজিয়া সারা বিশ্বের মুসলমান হল এত আন্দোলন গড়ের সংগ্রাম গড়ের হনভাবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত নভারের নেতানিয়াহু নিজে হদ ননি হুদ্দের দামি শিবাই হদ বাদ দিয়ে আন্দোলন করলে কি হইব ভিতরে ভিতরে আরে ট্যাঙ্কিও মারের না আর কি আন্দোলনই না সফল হইব না আর উস্তাজ মোহতরম জাম ইসলামিয়া ফটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজমত আলিমাত আইয়ুব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরকে মেসাল দিতে হবো মানুষ ঘরের ভিতর বলে উন্দুরোগ্য ফসে গিয়ে মরিয়ে রে বাসুডের দেন নেন বাসুডের দুর্গন্ধ তো আন্দোলন কর এভাবে দুর্গন্ধ ওটা চলবে না আর হজুর হাতে বন্ধ করতে হবে এভাবে দুর্গন্ধ ওটা চলবে না বন্ধ করতে হবে যত সময় যার দুর্গন্ধ কমিব দেনে বাড়িব দে কিরো ড্যাঙ্গির আন্দোলন করি তো হামনার ঘটনা কি হয়তো লিফলেট লাগা আর আন্দোলনের সিস্টেম কি লিফলেট লাগা এই লেহত দে একজনের বিরুদ্ধে লেহত দে আতর ফলম দি তোর জীবনের উন্নতি অবনতি এই লেহাইবের মধ্যে উড়ি দিব মনের রাস যাত্রার বিরুদ্ধে জিয়ে নিয়ে না লাগবে তা হাবিল নইও পৃথিবীর যেটুকুন বড় হইয়ে বড়র জুতা সিধা করে দেয় তুই তো কাভিয়ে ঘরত দেখা যায় তুমি ঘরত তল্লা সুর লাগি বেশি না বুঝছিও ভাই তুই লেখাত দে নয় তোমার জীবনের উন্নতি হইব না অবনতি হইব ইয়ে লেখাত দে রেলে রেলে খুঁজছে দেখতে তুই অটো রিক্সা পয়সা করিস না তুই চারটে যাবে বুঝে এন ভাবে স্লোগান দেখতে ৫,০০০ বাদ দিনে এলি ভোট ধরলে স্লোগান দিয়ে নজার হতে লিফলেট সার ওইয়া নইয়া লিফলেট লেহি দিয়ে সারি দিয়ে আলটিমেটাম দের আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি দুর্গন্ধ চলে না যায় আরো কঠিন আন্দোলনের কঠিন কি হয় যে কর্মসূচি নোয়াইতে বেশি শুদ্ধ বাংলায় নোয়াইও মারা তো ঠান্ডা হয়ে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব লেহিয়েরা গড়িয়ানো সেরিগিনা দিয়ে লাগাই দিয়ে বাস বাড়িব না কমিব দাদা যত তো বাড়ির দিন হয় না ইতারা হতে ক্যাং করে দিয়ে ক্যাং করি কেম তো হয়তো প্রতি ইংরেজি মাস শেষ রইবার রে মসজিদে বেলালত মরকজুত তালিম তরবিয়ার আন্ডারে মুস্তাকুন নবী সাহেব বুদ্দাজিল্লাহুল আলীর আসলাহি মাহফিল হয়
ইবে তুজাইর একটা ফুসল লইছে এই গরর দুর্গন্ধন খাইন করি যাইব ইবার এটা আসছি আইর হদুজুর আরা বহুত আন্দোলন সংগ্রাম করলাম দুর্গন্ধ তো লই যাই পারি অনেকটা আর ফর্মুলা নিয়ম পদ্ধতি তরিকা নাহাজ বাতাই যান কই যাও তো মুস্তাকুন নবী সাহেব ইতারা তো ফুসাল্লা দেওয়া তোমার বাদ দিয়ে স্লোগান দিলে আন্দোলন করলে উন্দুর মরা যাবে ঘরের ভিতর ফসিতে কি বাইরে গিয়ে না না মাদুর উন্দুর মরা ঘরের ভিতরে রাহি দি বাদ দি যত আন্দোলন করিবে ঘর এই আন্দোলনের মাধ্যমে ঘরের দুর্গন্ধ না যাইব মুসলমান হলো ভিতর বেঈমান কাফের হলরে তলে তলে শুভেচ্ছা জানাই দে এলে মুনাফিক মারহা নেতাও যতদিন তাইব মুসলমান যত আন্দোলন করিবে মাঠের মধ্যে জীবন উৎসর্গ করে শাহাদত বরণ করিবে সফলতার চূড়ান্ত পর্যায়ে ফলাফল ভোগ করিতে না পারিবে আগুন চিহ্নিত করো আর তো ইয়া ফুরসানুন নাহার রহবানুল লাইল গিয়ে ইয়া প্রতি ইংরেজি মাসের শেষ রইবে এটা ইয়র আরো ইর উদ্দেশ্য কি টার্গেট কি আসন নয় ওই শুরুর যুগের মধ্যে আল্লাহ ডিগ্রি দিয়ে দুনিয়ায় ফাটাইল হাঁদানি ই ব্যাখ্যা করে আবার চাঙ্গা গরম রহবানুল লাইল নিয়ে ফুরসানুন নাহার তো সফলতা অর্জন করিতে রে রাতিয়া উড়িয়ে তুই শক্তি অর্জন করো দিনের বেলার মধ্যে 60,000 ইকতুন লিল্লাহি তাকবীরের আওয়াজ দাও ইসরায়েলের ভূমিকম্প শুরু হবে তোর আওয়াজই বে ইয়া নরকা কারণ কি কারণই দে আর রাতটিয়া সুন্দর এরকম যাই শেষ রাতিয়া উড়িয়ে শক্তি অর্জন করা জুলুস যাইবার আগে ক্লিন শেভ করে দিয়ে এলে আসে নয় নাই একবার নতুন চকচকার খিয়া আজ জুলুন নয় নবীর সিনাত সেল মারিয়ে নবীর আগমনে খুশি হতে না ভাই ও ভাই অনেক বুলত আসন শরমর হন হতা নেই তৌবা করন ফিরে আয়োজন গই রাতিয়া উড়িয়ে শক্তি অর্জন করো আল্লাহ তুমি শক্তি অর্জন করো আল্লাহর হাসে হ দিনের মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান দাও সাহাবায়ে কেরামল সারা পৃথিবী জয় করিয়ে সারা পৃথিবীরে ফতা করিয়ে দেখি হারনে ইতারা শুধু দিনের মধ্যে ঘুরা দৌড়াইয়ে দে নয় রাতিয়া উড়িয়ে আল্লাহ দরবার তুম আগতে শক্তি অর্জন করিয়ে আল্লাহর হাসে খান্না হাঁটি করিয়ে আর আকা বেরল সারা পৃথিবী সারা দুনিয়ারে ফতা করে ফেলাইয়ে দে ইতারার জীবনী সনা রাতিয়া উড়িয়ে রে আল্লাহর দরবারত বই বইয়ে রে আল্লাহর দরবারত মধ্যে মুনাজাত করার মসজিদের এক কোণত বই রুমর এক কোণত বই যাই নামাজত বই বইয়ে রে আল্লাহর দরবারত মধ্যে খান্না হাঁটি করার এলাহি গর কদরিয়া এ গুনাহাম এলাহি গর কদরিয়া এ গুনাহাম তুমি दानी वो खुद हंसती गवाहम बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मस्त इबादत कर खुदाया जिसे चाहे तू दे दुनिया की रफात हमें मस्त इताअत कर खुदाया न अमेरिका न लंदन से उल्फत हमें उश्शाक काबा कर खुदाया न जर्मन से न जापान से हूँ निस्बत हमें मस्त मदीने कर खुदाया हमें मस्त मदीने कर खुदाया पटियार मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি 60,000-এর পর মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি 60,000-ই মাদ্রাসার বানিয়ালত মধ্যে একজন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা মৌলানা জমিরুদ্দিন সাহেব জীবের নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করিয়ে দে জমিরিয়া মাদ্রাসা
মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই মৌলানা জমিরুদ্দিন সাহেবর আতত আতলাহ রাহনের পরে কি হদ খার রাগুল জার কর দি হজরতা খার রাগুল জার কর দি হজরতা নূররা আনোয়ার কর দি হজরতা। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই হদ আয় আসিলাম দে খেড়া আয় আসিলাম দোগ্য খেড়া আয় যেতে মৌলানা জমিরুদ্দিন সাহেব আল্লাহ হাত মিলাইলাম ইবার তো যাইতে সবক লইলাম ইবার সামনে যাইতে দুইজন মইরে বই গেলাম মই আল্লাহ আরে ওই খেড়া ইবারে ফুল বাগান বানাই দিয়ে আয় আসিলাম দে এক ফুড়া আয় মৌলানা জমিরুদ্দিনের সিনাতুন এমন কিছু দৌলত পাই আল্লাহ এক ফুড়াই বেড়ে সমুদ্র বানাই দিয়ে সুবহানাল্লাহ। খার রাগুল জার কর দি হজরতা নূররা আনোয়ার কর দি হজরতা। এটা লাইফ আল্লাহ ওয়ালার সুহবত উদ্দেশ্য টার্গেট ইয়ে নিয়ে ঈদ ছাড়া কোনোদিন সফলতা পাইতেন নয় হক পাশা পাইবে কিছু আজগফি কিসা কাহানি ভাবে কিছু উড়ন্ত যুবকলর মেজাজরে দুলাই করে ইরে নিজের উস্তাদের বিরুদ্ধে দাঁড় করাইতে পারিবে কিচ্ছু নহইবে আর আসল সফলতা জুতার ভিতর মানে সহন জ্ঞান নই যেতক্ষণ মানুষ দামি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জগৎ বিখ্যাত আলেম ইবাই যাইর জুতা সিধা করার কইতে নবী কাসেমি দামাত জিলালু শাফকাতিহিম বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাসিক ইসলাহি মজলিসত আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আর ব্যাগ গুণ আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আই আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আজ আদম তা ঈদম আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি এবং জিন জাতিরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে একখান শক্তি দিয়ে বালা গরণের শক্তিও রাহে খারাপ হাম গরণের শক্তিও রাহে। ফেরেশতা জাতি জুন আছে উন শুধু বালাগরি জানে দে খরাবর কল্পনাও ফেরেশতাই নগরে। শতান জীবে আছে শুধু শতান্যায় জানে দে খরাব পিঠ জানে দে বালা হয় দিনের বদ্ধ কল্পনা নগরে। এতালে শতানোর হাসো নবী রসুল ফাটানোর প্রয়োজন নাই কি খারাপ ফিঙ্গরকে দিতে হেন দুজগত ফেরেশতার হাসো নবী রসুল ফাটানোর প্রয়োজন নাই কি আই ভাই বালা বালা বাদা খারাপ নো জানে। মানুষ এবং জিনলর হাসা আল্লাহ যুগে যুগে নবী রসুলগণ ফাটাইয়ে যেহেতু তারা বালা খারাপ দুনিয়ান গরণের শক্তি রাহে বালা হন্নান খারাপ হন্নান বালা হইলে কি লাভ খারাপ গইলে কি ক্ষতি ইয়েন দেখাই দিবল্লাই আল্লাহ 6 প্রকারের নির্বাচিত ব্যক্তিরে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাছাইকৃত করবে।
এই 6 প্রকারের একেবারে প্রথম নম্বর প্রকারই দে আম্বিয়ায়ে কেরাম, নবী রসুলগণ। আল্লাহ যত নবী রসুলগণ দুনিয়াত ফাটাইয়ে বেগুন আল্লাহ প্রদত্ত প্রতিনিধি মানব জাতিরে দানব মানব মানুষ হলর কাছে আল্লাহর বিধিবিধান পৌঁছাই দি মানুষ হলর ইহকালীন শান্তি পরকালীন মুক্তি মন মতো চলে দে মানুষ উনরে মন চাই জিন্দেগি তুন ফিরাই রব চাই জিন্দেগি গঠন করিবার ফর্মুলা নিয়ম পদ্ধতি সিস্টেম ইন জানাই দিবলাই আল্লাহ যুগে যুগে নবী রসুলগণ দুনিয়ার মধ্যে ফাটাইতে ফাটাইতে আর নবী পর্যন্ত এসে আর নবী সর্বশেষ নবী আর নবীর পরে আর কোন নতুন নবীর আগমন হইতে ন। ঈসা আলাইহিস সালাম আইবদে নবী হিসাবে নয়, একজন আদেল মুকসিত বাদশাহ হিসেবে আয়ের ইয়াহকুমু বিশরিআতিনা ইবাই নিজস্ব হন আলাদা শরীয়ত গঠন করিব আর শরীয়তে মুহাম্মদিয়ার ওরিবাই ফয়সালা করিব। সেই হিসাবে আর নবী সর্বশেষ নবী আর নবীর ফরইতে লই কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন নয়। কিন্তু 30 জন বন্ড নবী প্রতারক বাইরিবে বলি আল্লাহর রাসূল হাদিস শরীফত ভবিষ্যৎবাণী করি। আর পরে সালাসুনা দাজ্জালুনা কাযাবুন 30 জন দুঃখাবাস গাদ্দার মিথ্যুক ভণ্ড নবুয়তের দাবিদার 30 জন আইবে। ইয়াজআমু আন্নাহু কুল্লুহু নবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। রাসূলুল্লাহ প্রত্যেকজনে ইতারা ধারণা করিব দে ইতারা নবী, কিন্তু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত না আইলাম যে সর্বশেষ নবী আর পরে আর কোন নতুন নবীর আগমন নয়। ভারতবর্ষের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীরে নবী বানাইয়ে দে ইংরেজ সরকারে। হতে মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই যাতে নাকি ইংরেজ সরকারের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া জারি করিয়ে জিহাদের ফতোয়া দিয়ে মুসলমানর যুবকলরে জিহাদি প্রেরণায় জিহাদি চেতনায় উজ্জীবিত করি বললাই হিন্দুস্তানরে দারুল হারব ঘোষণা করি যাতে ফতোয়া জারি করি জিহাদর। তখন ইংরেজ সরকারে চিন্তা করে মুসলমান যদি জিহাদ করে দেয় আর 200 বছর নয় 2000 বছর শাসন করলেও জ্যাং করে সাজাইম সাজাই, প্রশাসন জ্যাং করে সাজাইম সাজাই, বিচার বিভাগ যেভাবে সাজাইম সাজাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে মজবুত করি আর পক্ষে গঠন করি কেম করি একজন মরুন্যাল্লাই 100 জন মানুষও না পারে। আর যদি জিহাদের ময়দান ব্রিটেনের মধ্যে তারা গোপন বৈঠক করি গিয়ে এই মুসলমান হলরে জিহাদ কিভাবে বিরত রাখা যায়। স্বাধীনতা আন্দোলনে উলামায়ে দেওবন্দর ভূমিকা অবদান ইয়ান অস্বীকার করন মানি মার কুলত বই নানার ঘর অস্বীকার করন নইব ন। তুই দর্শনে যা আমি কি বুঝিবে। তৎকালীন 1803 খ্রিস্টাব্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সুযোগ্য সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যদি সেই ফতোয়া জারি না করলে ব্রিটিশ যদি এর পলায়ন করত হিন্দুস্তান নইতো, হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতো, পাকিস্তান নইলে বাংলাদেশ নইতো। সুতরাং বাংলাদেশ স্বাধীনতার মুরব্বী হলর দাদা হইয়ে দে প্রধান হইয়ে দে উলামায়ে দেওবন্দ দেওবন্দ মাদ্রাসার উলামায়ে কেরাম।
এত বছর কি করে গিয়ে মেম্বর লারিতে গিয়ে মেম্বর কেন বালুর ঠেরাক লারিতে গিয়ে অফবাদ ছাড়ে দে 200 বছরের ইংরেজের বিরুদ্ধে জিহাদ করিয়ে রে ইংরেজের পথার বিতাড়িত করিয়ে দে আর ওলামাই দেব না আর আকাবের শুধু তাই বলি না পৃথিবীর ইতিহাস 1866 ইংরেজিতে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে যায় না ইয়ার আগতে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়ে দেখি আল্লাহ ব্রিটিশর ইংরেজর সেই চক্রান্ত কিয়ামত পর্যন্ত মুসলমানরে নেতৃত্ব হারা করিয়ে রে মুসলমানের তাহাদিব তামাদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য মুসলমানর আদব আখলাক আসারে সাহাবা আল্লাহর পয়গম্বরের নীতি আদর্শ ইনতুন মুসলমানর দূরে সরাই কিয়ামত পর্যন্ত